এবারে আমাকে গোবিন্দদা তুমি বলো যে এনাদের প্রেমের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসলে কি হতে চলেছে। একরকম প্রেমটা ওনাদের আহ, একটু খারাপ ছিল, তারপর একটু গড়িয়েছিল ভালোর দিকে, বর্তমান চলছে, খারাপ নয়, তবে একটু সাবধান থাকবেন 13 তারিখের, সেপ্টেম্বরের 13 তারিখের পর। হ্যাঁ, যদি বিবাহিত মামলা মোকদ্দমার কথা বলছি, অন্য মামলা মোকদ্দমা বলবো না। বিবাহিত জীবনের আপনার পার্টনার কিছুটা আপনার অনুগত হওয়ার সম্ভাবনা প্রবল। কেবলমাত্র মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য এই বার্তাটা দেব না। আদ্রাতে যাদের জন্ম তারা অবশ্যই একটা ভালো ফল পেতে চলেছেন এই দিক থেকে। এবং মন মানসিকতার জায়গা থেকে এবং শারীরিক যে জায়গা মানে শরীর স্বাস্থ্য বলুন বা রোগ জ্বালা বলুন, সেই জায়গাটাতে কোন দিকে সাবধান থাকতে হবে, কোন দিকে সাবধান থাকতে হবে ওনাকে? আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বলবো, আপনাদের এই মুহূর্তে সম্পদ সৃষ্টির যোগ আছে, চেষ্টা করুন। যদি কিছু সম্পদ কেউ করতে চাইছেন, ইনভেস্ট করলেও আপনি সম্পদ তৈরি করতে পারবেন, যে কোনো দিক থেকে সম্পদ তৈরির যোগ। আর পূর্ণবাসুতে যারা আছেন তারা বলবো একটু অপেক্ষা করে যান, ভালো কিছু করতে হলে আপনাদের আর কিঞ্চিত অপেক্ষা করতে হবে। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছে। আজকের এপিসোডে আমরা কথা বলবো মিথুন রাশি, মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জীবনে এই সেপ্টেম্বর মাসে 2025 সালে ঠিক কী ঘটতে চলেছে। আমি প্রথম শুরু করব প্রেমের জায়গা থেকে। এর আগের এপিসোডে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে মাসিক রাশিফল, সেক্ষেত্রে আমরা প্রেমের জায়গা থেকে যে যে কথাগুলো বলেছিলাম, আমি জানি না আপনাদের সেখান থেকে কী রকম প্রতিক্রিয়া হয়েছে, কেননা সবার জানি না, যারা লিখেছে তাদেরটা জানি কমেন্ট বক্সে। এবারে আমাকে গোবিন্দদা তুমি বলো যে এনাদের প্রেমের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসলে কি হতে চলেছে। একরকম প্রেমটা ওনাদের একটু খারাপ ছিল, তারপর একটু গড়িয়েছিল ভালোর দিকে, বর্তমান চলছে, খারাপ নয়, তবে একটু সাবধান থাকবেন 13 তারিখের, সেপ্টেম্বরের 13 তারিখের পর একটু আবার বিগড়ানোর দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেন বিগড়বে? শুক্র, ওনাদের প্রেমের অধিপতি, পঞ্চমাধিপতি শুক্র বর্তমান দ্বিতীয় বসে আছেন। সেখান থেকে তিনি তৃতীয় চলে যাবেন। তৃতীয় শুক্র খুব একটা ভালো ফল দেন না, এরই জন্যই বললাম। তো তাতে কি ঘটনা ঘটবে, মানে বিগড়বে মানে কি ঘটনা ঘটবে? বিগড়াবে বলতে একটা মনের বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, বিশেষ করে যোগাযোগ, একটা উভয়ের মধ্যে যোগাযোগের ঘাটতি তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, এবং যদি পড়শিজনিত প্রেমটা কোথায় আছে জানি না, পড়শিজনিত প্রেম যদি হয় পড়শির সাথে, তাইলে সেটা ঠিক আসবে না, বনিবনার অভাব তৈরি করে ফেলবে। এরকম কিছু। যাদের কর্মক্ষেত্রে প্রেম হয়েছে, হ্যাঁ, কর্মক্ষেত্রে প্রেম, তাদের প্রেমটা কি টিকবে? বর্তমান কর্মক্ষেত্রের একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, আসবে না, কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে নাকি না প্রেম? প্রেম, আমি কথাটা বলি, প্রেমের অধিপতি কিন্তু শুক্র, সোজা কথা। এবারে কর্মক্ষেত্র যদি ধরি তাহলে আমাকে দশম থেকেই ভাবতে হবে। এবারে দশমপতি কিন্তু লগ্নে চলে আসছে, তো সেখান থেকে সাপোর্টেড হবে। তবে প্রেমটা কর্মক্ষেত্রে এই মুহূর্তে ঘটবে না, একটা যোগাযোগ চলবে, কিন্তু বাট প্রেমটা এই মুহূর্তে ঘটবে না কর্মক্ষেত্রে। না, এনাদের কর্মের অধিপতি শুক্র কি করে হচ্ছে? না, কর্মের অধিপতি বৃহস্পতি লগ্নে এসছে। হ্যাঁ, বৃহস্পতি লগ্নে তো আছেই। হ্যাঁ, সেইটাই বলছি, বৃহস্পতি লগ্নে আছে, উনি কিন্তু উনার প্রেমের কারকগ্রহ নন। প্রেমের কারকগ্রহটা হচ্ছে শুক্র, সে দ্বিতীয় থেকে তৃতীয় আসছে, তৃতীয় ভালো ফল দেন না, সেই জন্যই বললাম। আর আপনি কর্মস্থলটাকে বলছেন যে কর্মস্থলে যদি প্রেম করে থাকে,
তাদের সেই প্রেমের ভবিষ্যৎটা কি? খারাপ নয়, এই মুহূর্তে খারাপ নয়, ভালোই আছে। এই মুহূর্তে খারাপ নয়, ভালো। যেহেতু কর্মস্থল থেকে এসে বৃহস্পতি বসে গেছেন লগ্নে আর কি, সেখানে খারাপ যাবে না। তবে একটু সাবধান সর্বক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই একটু সাবধান ওই 13 তারিখের পর থেকে। 13 তারিখের পরে কি হবে? শুক্র থার্ড হাউসে চলে গেলে এখানে দেখা যাবে যে উভয়ের মধ্যে যোগাযোগ একটা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে। মানে ওটা কি শুক্র কেতুর জায়গা থেকে? হ্যাঁ, কেতু তো বসে আছে, শুক্র আসছে, রবি আর এটা চলে আসছে, শুক্র কেতু হয়ে যাচ্ছে ওই জায়গাটায়, থার্ড হাউসটায়। এবারে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ পঞ্চমপতি এরকম একটা জায়গা পেয়ে গেছে, সঙ্গী গ্রহটাও তার সুটেড নয়, আর এই যে রাশিটাও তার সুটেড নয়। মানে ধরুন যাদের বাড়ির লোকজন মেনে নিয়েছিল, হ্যাঁ তুমি বুঝতেই পারছো, আমি দেখে নিয়েছি এখানকার গোচরকালীন ছোকটা, যাদের বাড়ির লোক রাজি ছিল এই প্রেমের ক্ষেত্রে, 1.5 মাস আগেও রাজি ছিল, 2 মাস আগেও রাজি ছিল, ঠিক, বাড়ির লোক কি কোথাও থেকে বলবে যে না রে সরে আয়? না, বুধ দেখুন, বুধ এখন তৃতীয়, কিন্তু বুধ আবার চতুর্থে চলে আসছে, তুঙ্গি হয়ে যাচ্ছে, আমি সেটা বলছি না। আমার কথা হচ্ছে বাড়ির লোকের ভূমিকা এখানে কিন্তু কম। এখানে কোনো কারণে, কারণ এই শুক্র দ্বাদশপতি, আবার উনার ক্ষেত্রে দ্বাদশপতি আর পঞ্চমপতি, এবারে সে যখন দ্বিতীয় থেকে তৃতীয় আসবে না, নিজস্ব কারণে যোগাযোগ একটু বিচ্ছিন্ন হবে, নিজস্ব ব্যস্ততা হতে পারে, নিজস্ব মানসিক দিক হতে পারে, উপলব্ধির দিক হতে পারে, বা অন্যান্য কোনো কিছু কারণ থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটু দূরত্ব তৈরি হবে, তার মানে সেটাও কিছুটা সময়ের জন্য। চলো আরেকটা প্রশ্ন এখানে ক্লিয়ার করে দিই ওনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা মিথুন লগ্নের আপনাদের ধরুন পার্টনার, তারও মিথুন লগ্ন বা মিথুন রাশি ছিল, মানে আছে আর কি, তিনি হয়তো আপনাকে ছেড়ে চলে গেছিলেন, তিনি কি রিটার্ন করবেন? মানে প্রেমের ক্ষেত্রে ওনার জীবনে কেউ রিটার্ন করবে কিনা, বা উনি অন্য কারোর জীবনে রিটার্ন করছেন কিনা, প্রিভিয়াস সম্পর্কে যাচ্ছেন কিনা ফিরে? বেশি দিন নয়, আপনাদের অপেক্ষা করতে হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু শুধু প্রেমের ক্ষেত্রে বলছি গোবিন্দদা। হ্যাঁ, 2 মাস অপেক্ষা করুন, 2 মাস, 2 মাস অপেক্ষা করুন, রেমেডি ছাড়াই হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার জন্মছকে শুক্র ভালো জায়গায় থাকে। প্রশ্নটা হচ্ছে যদি জন্মছকে শুক্র ভালো জায়গায় থাকে, আমি তো গোচর থেকে বলছি। একদম তাই, কারণ 2 মাস যে সময়টা অতিক্রম করতে টাইম লাগবে না, পঞ্চমে শুক্র এসে যাবে 2 মাসের পরে পরে, 3 মাসের মাথায়। যাদের বিবাহিত জীবনে মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে, বা দুজনেই ডিটাচ হয়ে আছে, যে যার বাড়িতে আছে, মানে জাতক জাতিকা আপনাদের পার্টনার আর কি, আপনার সাথে কোনো তার সম্পর্ক নেই, দুজনেই ছাড়াছাড়ি অবস্থায় আছেন, সেপারেশনে আছেন, তাদের সেই বিবাহিত জীবনের যে জায়গাটা বা মামলা মোকদ্দমার যে জটিলতাটা, সেটা কি মিটে যেতে পারে? হ্যাঁ, যদি বিবাহিত মামলা মোকদ্দমার কথা বলছি, অন্য মামলা মোকদ্দমা বলবো না। বিবাহিত জীবনের আপনার পার্টনার কিছুটা আপনার অনুগত হওয়ার সম্ভাবনা প্রবল। কেবলমাত্র মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য এই বার্তাটা দেব না। আদ্রাতে যাদের জন্ম তারা অবশ্যই একটা ভালো ফল পেতে চলেছেন এই দিক থেকে, এবং পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তাদেরও নয়, কেবলমাত্র আদ্রার অধিকারীরা এই ফলটা পাবেন। আদ্রাতে যাদের জন্ম, হ্যাঁ, তারা এই শুভ ফলটা পেতে চলেছেন। বাকি যারা এটা নিয়ে ভাবছেন তাইলে আমি তো পেয়ে যেতে পারি, তাদের ক্ষেত্রে অবশ্যই আশাহত হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখছি। চলো তোমাকে এবার একটা টুইস্ট দিই, একটা তো কঠিন প্রশ্ন করতেই হবে। যাদের শনি কেতু একসাথে বসে আছে দাদা, শনি কেতু একসাথে বসে আছে, বা বৃহস্পতি কেতু একসাথে বসে আছে ষষ্ঠপতি হয়ে, আচ্ছা, মানে সপ্তমপতি জাতক জাতিকার জন্মছকে ষষ্ঠে বসে আছে। আচ্ছা, এখানে বৃহস্পতি বসে আছে, ষষ্ঠে বসে আছে, এখানে কেতু বসে আছে। আচ্ছা, তাদের বিবাহিত জীবনের যে এই যে লিটিগেশন বা ছাড়াছাড়ি, সেইটার কি ফলাফল হবে? ওটা তো মামলা মোকদ্দমায় যাবে। দ্বিতীয়ত আরো সাবধান করি, আপনাদের উপর তান্ত্রিক ক্রিয়ার যোগ প্রবল দেখতে পাচ্ছি, যে কোনোভাবে তান্ত্রিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মামলা মোকদ্দমাতে জড়াবে এবং সেখানে জব্দ করার জন্য তান্ত্রিক ক্রিয়া অবলম্বন করা হতে পারে, বা অন্যান্য তান্ত্রিকের যে বিভিন্ন কর্মের বিভিন্ন ক্রিয়া, সেগুলো করে আপনাকে মানে জব্দ করার বা অনুগত করার
একটা প্রক্রিয়া গ্রহণ কেস হবে। আউট অফ মিটিয়ে নেওয়া, বা সে ভুল করবে অথচ সে মানে আপনার পার্টনার ভুল করবে অথচ সে বলবে ভাই আমি ঠিকই আছি, তুমি স্বীকার করো আমি ঠিক হ্যাঁ আছি। হ্যাঁ, মানে কি জানো, হ্যাঁ। তোমাকে এমন করব আমি যা বলবো তুমি তা শুনবে, এই পদ্ধতিটা Exactly অবলম্বন করা হবে। এর জন্য যা যা খারাপ দিকে যাওয়া যায়, শনি কেতু হলে তো গল্প শেষ। আর যদি বৃহস্পতি কেতু হয় তাহলে একটা অন্য পদ্ধতিতে হবে। আর কিরকম? দেখুন, বৃহস্পতি কেতুটা বলো হ্যাঁ, আমাকে। একটা তন্ত্রের ব্রাইট সাইড আছে, একটা ব্ল্যাক সাইড আছে, শনি কেতু হলে ব্ল্যাক, একদম। আর আর বৃহস্পতি বৃহস্পতি হলে? কেতু হলে সেটা কিন্তু ব্রাইট সাইড দিয়ে করা হবে। আচ্ছা। মানে জেনারেল আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন, কিন্তু আমার অনুগত হন। কথাটা বোঝা গেল? বেশ। আপনার কোনো ক্ষতি না করে আমি অনুগত আনবো, এটা ব্রাইট সাইড দিয়ে করায় লোকে। আর ব্ল্যাক সাইড দিয়ে কি করায় জানো? তুমি জাহান্নামে যাও। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, অনেকে আবার যোগাযোগ করবে যে তাহলে আমার বশীকরণ বা আমার এইগুলো করে দিন। এই চ্যানেলে করা হয় না। না না, ওইসব আমরা একদম করি না, করি না, আর হ্যাঁ। প্রত্যাশাও করবেন না। না, করি না। এর পেছনে অনেক কারণ আছে, তো একটাই কারণ বলে রাখি, আমার যিনি গুরুদেব তার আদেশ নেই, তো সেই কারণে আমি এই চ্যানেলের মাধ্যমে ওটা করতে পারবো না, চামড়া গুটিয়ে দেবে। নেক্সট প্রশ্নে চলে যাই, কর্মের জায়গাটা কেমন দেখছেন বলুন তো? কর্মের দেখুন, এখন নবম এবং অষ্টমপতি তিনি দশমে, শনি দশমে বসে গেছেন। দশমে শনি খুব একটা খারাপ ফল দেন না, কিন্তু কিছুটা তিনি এখন নবমের মতো ফল দিচ্ছেন বক্রি হয়ে। সুতরাং কর্মক্ষেত্রটা এই মুহূর্তে একটু সামলে চলাই শ্রেয়, সামলে চলাটা শ্রেয় আপনাকে বললাম। কারণ শনি নবমের মতো ফল দিচ্ছেন, দশমের ফলটা কম দিচ্ছেন। তবে যে কর্মটা পেয়ে আছেন আপনারা, এই কথাটা বলছি, আর কর্মপ্রাপ্তির ক্ষেত্রটা ভালো। মানে নতুন কাজ ওনার হাতে আসবে। হ্যাঁ, নতুন কাজে যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল, কিন্তু যারা কাজের মধ্যে আছেন তাদের বলবো একটু সামলে চলুন। এটা আবার কিরকম হলো? মানে ধরো যে কাজে আছে, ধরো আমি একটা কাজে আছি, হ্যাঁ। আমি ভাবলাম যে এই কাজটা চলে গেলে চলে যাক, তখন তো আমি আমার এই যে কাজ পাওয়ার ক্ষেত্রে যেহেতু অনুকূল বলছো, তো তাহলে আমি তো চাইছি নতুন কর্ম এখান থেকে ছেড়ে নতুন কর্মে যোগ হতে চাইছি। কাজ ছাড়ুন বা না ছাড়ুন, কর্মপ্রাপ্তি যোগ আপনার আছে, মানে আপনি ছাড়লে কিছুদিন হোল্ড করার পর কাজ পেয়ে যাবেন। কাজ বা এরকমও হয়, অনেকে দেখবেন মিলিয়ে নেবেন যে কাজে আছেন, কাজটা পছন্দ হচ্ছে না, মানে কর্মক্ষেত্রে তো একটু জটিলতা দেখতে পাচ্ছি, মানে কাজটা পছন্দ হচ্ছে না, তিনি একটা নতুন কাজের সন্ধান করছেন, হয়তো কাজটা রেডি হয়ে যাবে, এই কাজটা ছাড়বেন ও কাজটায় ঢুকবেন, এরকম একটা পরিবেশ হতে পারে। আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে কাজের জায়গায় উনি অপমানিত হবেন এবং ওনাকে কাজ থেকে তাড়াবে। হ্যাঁ, সেটাও হতে পারে, কারণ শনি যেহেতু ওখানে আছেন এবং শনি চলে আসছেন কোথায়, অষ্টমের মতো নবমের মতো ফল দিচ্ছেন, তো তিনি আবার অষ্টমপতিও। কথাটা বুঝুন, তিনি অষ্টম এবং নবমের অধিপতি, দিয়ে দশমে আছেন, দিয়ে নবমের মতো ফল দিচ্ছেন। শনি নবমে কোনো কালে ভালো ফল দেন না। উনি কাজের জায়গায় পলিটিক্সের যে শিকার হচ্ছেন এমনটা তো নয় না, কাজের জায়গায় এর আগে আপনার খারাপ লাগতে পারে, যারা কাজের জায়গায় এটা খারাপ লাগতে পারে, কিন্তু বলতে হবে এটা, কাজের জায়গায় বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আপনার দ্বারা কিন্তু হয়েছে। কি ত্রুটি বিচ্যুতি? আপনি কাজের জায়গায় গুরুদেব, আপনি খুব ভালো কাজ পারেন এবং যত্ন নিয়ে করেন, পরিশ্রম করেও করেন, বাট আপনি অহংকার দেখিয়েছেন। আপনি আপনার মানে সেই গ্ল্যামার হয়ে গেলে যেরকম হয় না, মানুষের মাথা বিগড়ে যায়, সেই জিনিসটা কিন্তু ঘটেছে। এবং কাজের ক্ষেত্রে সেইটার এখন শোধ তোলার জন্য কিন্তু বাকিরা পলিটিক্স করছে। এমনিতে আপনার কাজের জায়গাতে ওই পলিটিক্সের আপনি কিন্তু শিকার হবেন। একটু বলে নি, খুব ভালো লাগবে। নবমে শনি তো বসে আছেন, দশমে নবমের মতো ফল দিচ্ছেন বলছিলাম। নবমের শনির দেখুন অবস্থানে না, উপার্জন হ্রাস, ক্ষতি, ভুল বোঝাবুঝি এগুলোই ঘটবে। এটা হচ্ছে ব্যাপার। কেবলমাত্র যেহেতু আবার আপনি যে বললেন না কিছুদিন আগে, খুব সদ্য বলবো না, কিছুদিন আগে কিন্তু এই কর্মস্থলে অপমান অপদস্থ যোগটা ছিল, যখন এই বৃহস্পতি দ্বাদশে ছিলেন। ধীরে 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 ক্রস করছেন, রেস চলছে। আচ্ছা, হ্যাঁ, ঘটনা ঘটেছে, তার তো একটা গাছ ভেঙে গেলে সেই ভাঙা গাছ রিপেয়ার হতে, আবার নতুন করে পাতা গজাতে, ডালপালা করতে তো সময় লাগে। এবার সেটা তো থাকবে, কিন্তু একটা কথা কি জানেন, এখানে একটু বলে রাখা ভালো। না প্লিজ। এই বড় গ্রহগুলো যখন কোনো জায়গায় চলে আসে না, আমরা মনে করলাম যে আজকে যেহেতু চলে এসছে, কাল থেকে মনে হয় খুব ভালো ফল পাবো। না,
যেরকম একটা বড় গ্রহ এসে না তার ধাতস্থ হতে সময় লাগে, আবার যাবার পরও সে জায়গার ফলটা বিলুপ্ত হতেও সময় লাগে, কারণ তিনি তো দীর্ঘদিন থাকবেন। সেই জন্য একদম তাই। একটা বৃহস্পতি ঢুকে গেছে আপনার যে লগ্নে মানে আপনি ফাটিয়ে দেবেন তা নয়, কিন্তু সে এসছে, ধাতস্থ হবে, ফল দেওয়া শুরু করবে। তার আবার নক্ষত্র আছে, এই যে বর্তমান তিনি তো মৃগশিরা নক্ষত্র দিয়ে প্রবেশ করছেন, বর্তমান আদ্রা পূর্ণবাসুতে আছেন, পরপর চলে আসছেন। পূর্ণবাসুতে তো বৃহস্পতি খারাপ ফল দিচ্ছেন কাকে? হ্যাঁ, বৃহস্পতি জন্মের বসে গেছেন, ভালো ফল দিচ্ছেন না। আবার আদ্রাতে ভালো ফল দিচ্ছেন, আবার মৃগশিরাতে অতি খারাপ দিচ্ছেন। তার মানে বুঝতে পেরেছেন যে রেস একদম তাই, একদম আছে। মন মানসিকতার জায়গা থেকে এবং শারীরিক যে জায়গা, মানে শরীর স্বাস্থ্য বলুন বা রোগ জ্বালা বলুন, সেই জায়গাটাতে কোন দিকে সাবধান থাকতে হবে, কোন দিকে সাবধান থাকতে হবে ওনাকে? ব্লাড রিলেটেড কিছু সমস্যার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাড়ির কেউ, নিজের তো গেল, আচ্ছা দ্বাদশপতি তৃতীয় চলে আসবে, শুক্র রিলেটেড, জননতন্ত্র রিলেটেড কিঞ্চিত, খুব বড় ধরনের বলছি না, সে কিঞ্চিত সমস্যা আসতে পারে। আচ্ছা, আরও একটা জায়গা, কর্মক্ষেত্রের কথা হয়ে গেল, অষ্টমপতি শনি নবমে, স্নায়ু একটা শুনুন, বয়স ভেদে কিন্তু ব্যাপারটা, আবার বয়স ভেদে সবাই যে সবটা হয়ে যাবে তা নয়, না, স্নায়ু গাঁট সংক্রান্ত কিছু সমস্যা ঘটতে পারে বয়স ভেদে। অ্যাক্সিডেন্টের কোনো যোগ আছে না, কারণ ষষ্ঠপতি মঙ্গল পঞ্চমে চলে আসছেন। বরং আমি বলবো পরিবারের কেউ তাদেরকে একটু সাবধান থাকতে বলবেন। এবং যখন পঞ্চমে চলে আসছেন, ষষ্ঠপতি পঞ্চমে চলে আসছেন, তখন বলবো একটু সন্তান সন্ততির প্রতি বরং খেয়াল রাখুন। মানে তাদের আকস্মিক কিছু দুর্ঘটনা ঘটার এই জায়গাটা সেটাই থাকছে। বলছি। এখন পরিবারের লোকজনের পরে একটু ওই সন্তান সন্ততির প্রতি রাখুন। আধ্যাত্মিক দিকে কি মন যাবে? বা যে কাজগুলো করেছেন উনি এর আগে, ভালো হোক বা খারাপ হোক, ভালোর ভালো উপলব্ধি বা খারাপের খারাপ উপলব্ধি, এক্স্যাক্ট মানে কি কারণে উনি ভালো করেছিলেন বা সেই রিদমটা নিজের জীবনের সেই রিদমটাকে চিনতে পারা, নিজেকে চিনতে পারা, রিয়েলাইজেশন করা, সেটা কি করতে পারবেন? কিঞ্চিত পারবেন, তার মধ্যেও দোদুল্যমানতা থাকবে। কারণ যেটুকু আমি দেখতে পাচ্ছি, শনি নবমের মতো ফল দিচ্ছেন, ধর্মস্থল সেটা, কিন্তু সাথে রাহু বসে আছে। শনিও খুব ভালো ফল দেন না, কিন্তু ধর্মস্থলে যেহেতু শনি একটু আধ্যাত্মিক প্রকৃতির গ্রহ, তার কিঞ্চিত মানসিক দিকটা কিন্তু ধর্মের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু রাহু বসে আছে তাকে চঞ্চল করাবার জন্য। হ্যাঁ, করি, আজ নয় কাল হবে, এখন নয় 2 ঘন্টা পরে হবে, এরকম ভাবটা আসবে, এই ভাবটা আসবে। বেশ, আমি লাস্ট একটা প্রশ্ন করি। ঋণ যারা করে রেখেছেন, অন্তত মেটানো কি শুরু হবে? কিছুটা হবে, কিছুটা করতে পারবেন ঋণ মেটানোটা। কারণ উপার্জনের অধিপতি মঙ্গল, তিনি চতুর্থে ছিলেন বা আছেন, আবার পঞ্চমে যাবেন। এই ক্ষেত্রে বলি, পঞ্চম হচ্ছে একটা সাফল্যের জায়গা। একদম তাই। উপার্জনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি যখন ঘটবে, তখন কিঞ্চিত ঋণ জায়গাটা পরিশোধিত হওয়ার সম্ভাবনা, কারণ তিনিও তো ঋণের অধিপতি, মঙ্গলই ঋণের অধিপতি, আবার উপার্জনের অধিপতি। যাচ্ছেন কোথায় না পঞ্চমে। দুটো খেলা ঘটবে এখানে। কি খেলা? কোনো বড় ঋণ নিতে চাইছেন তো সেখানেও সফলতা পাবেন, আবার কিছু ঋণ পরিশোধ করার ক্ষেত্রে উপার্জনটা যখন বৃদ্ধি পাবে, সাফল্য, তখন আপনার অলরেডি ইচ্ছে হবে ছোট ঋণগুলোকে পরিশোধ করে দিই। এখানে প্রাপ্তিও আছে, মেটানোও আছে, দুটো ঘটনাই চোখে দেখতে পাবেন। কিছু জায়গায় উনি ক্ষতিপূরণও দেবেন, হ্যাঁ, সেই ইচ্ছেটাও মনের ভেতর এসেছে, হতে পারে। ক্ষতিপূরণ দিয়ে একটা ঝামেলাকে মিটিয়ে নেওয়া, বিবাদ মিটিয়ে নেওয়া, এই মনের ভাবনাটাও কিন্তু এসেছে। এবং সেক্ষেত্রেও অর্থ ব্যয় করার জন্য আপনি নিজে এখন আগ্রহী আছেন যে না ঠিক আছে, টাকা পয়সা খরচা হোক, ঝামেলা মিটিয়ে নিন, এইরকম একটা কিন্তু মনের অবস্থা আপনার আছে। তবে আজকের এই এতটা এপিসোড আসার পরে একটা কথা বলে রাখি, আপনার জন্মছক, আপনার নিজস্ব যে জন্মছক, জন্ম তারিখ জন্ম সময় দিয়ে যে জন্মছক তৈরি আমরা করি, সেই জন্মছক এটা সর্বোপরি। ওই জন্মছকে কিন্তু শুভ এবং অশুভ অবস্থান এবং গ্রহের সংযোগ,
দশা অন্তর্দশা আপনার জীবনের কি চলছে, আপনার জন্মছকের কি চলছে, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। আজকের এই এপিসোডের যদি কোনো অংশ আপনার সাথে মিলছে তো আপনি কমেন্ট বক্সে লিখবেন, এবং আমার অনুরোধ থাকছে আপনাদের কাছে, কে কোন জায়গা থেকে আপনারা আজকের এই ভিডিওটা দেখছেন যদি কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে দেন, একটু উৎসাহ পাবো। বাদবাকি তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্যকথার অডিও সিরিজ আছে। আচ্ছা, তুমি কি কোনো কিছু বলবে আর? না, আমি শুধু একটাই কথা বলবো, নক্ষত্র ভিত্তিকভাবে একটু ছোট ছোট করে বলা হয়ে গেল, হ্যাঁ একটু সাবধান বানিয়ে দিই। হ্যাঁ মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনারা কিন্তু সব রকম জায়গা থেকে সাবধান থাকুন, আপনাদের সময়টা একদম ভালো দেখতে পাচ্ছি না। আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বলবো, আপনাদের এই মুহূর্তে সম্পদ সৃষ্টির যোগ আছে, চেষ্টা করুন। যদি কিছু সম্পদ কেউ করতে চাইছেন, ইনভেস্ট করলেও আপনি সম্পদ তৈরি করতে পারবেন, যে কোনো দিক থেকে সম্পদ তৈরির যোগ। আর পূর্ণবাসুতে যারা আছেন তারা বলবো একটু অপেক্ষা করে যান, ভালো কিছু করতে হলে আপনাদের আর কিঞ্চিত অপেক্ষা করতে হবে, এটুকুই বার্তা। বেশ, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্যকথা আছে এই চ্যানেলে, আপনি অবশ্যই শুনুন। আর যাদের জন্মছক দেখানোর ইচ্ছে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9051 দিয়ে যে নাম্বারটা, ওখানে আপনি হোয়াটসঅ্যাপে লিখুন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। আপনার নাম, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার এগুলো লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ফিজ অবশ্যই পেমেন্ট করবেন। বাকি গোবিন্দবাবুর সাথে সরাসরি আপনার প্রেডিকশন নিয়ে কথা হয়ে যাবে। ঠিক আছে, আগামী এপিসোডে দেখা হচ্ছে। ইচ্ছে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। নমস্কার, নর্মদে হাট। নর্মদে হার।